প্রিয় দর্শক, এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ডাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত অন্তর্গত ভীমপুর হরিহরপুর কালীতলা। এখানে এসেছি, এখানকার মানে দুঃখজনক দুর্ঘটনা ঘটে গেল। তোতন পাখিরা বাবার নাম, ছেলের নাম রাজা পাখিরা। মানে স্বামী স্ত্রী অশান্তি হয়, আর ছেলেটা নাকি খুবই মদ পান করতো। এই নিয়ে একদিন যে তোতন পাখিরা বিষ খেয়েছিল, বিষ পান করেছিল, তারপরে আবার কিছুদিন পরেও ভালো হওয়ার পর আবার ওনার ছেলে রাজা পাখিরা ও একদিন বিষ খেয়ে নেয়। যে বিষ খায় ও বলতে চাইছে যে আমার বাবা মা ঝগড়া করছে, সে অশান্তি সমাধান দিন, রাগে আমিও বিষ খেয়ে নিয়েছি। আবার ওকে পুনরায় ভর্তি করে হসপিটালে, ভর্তি হওয়ার পর ভালো হয়। 2রা ফেব্রুয়ারি শুক্রবার ওষুধ কিনতে যাওয়ার নাম করেও বিষ এসে খেয়ে বাড়িতে শুয়ে থাকে। পুনরায় বমি করার পরে তখন ওনার এলাকাবাসী, গ্রামবাসী সকল মিলে ওকে তখন পুনরায় অ্যাম্বুলেন্সে করে হসপিটাল নিয়ে যায়। শনিবার দিন দুপুরবেলাও মারা যায় হসপিটালে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন, বা ওনার বাড়ির ওনার স্ত্রী বা ওনার ছেলে কি বলছে তা আপনাদের শোনাবো। ঘটনা হয়েছে বলতে, বাবা নেশা ভাঙ করে, মায়ের সাথে এমনি অশান্তি হয়েছে। অশান্তির মধ্যে বাবা এমনি মাথা গরমের মধ্যে বিষ খেয়ে ফেলেছে। এবার মায়ের সাথে যে সংসার যেটা ঝামেলা হয় আর কি, ওর মধ্যেই ঝামেলা হয়ে মাথা গরমে বিষ খেয়ে ফেলেছে। খেয়ে এরম হয়ে গেছে, আর কী বলবো আমি তো শুনলাম যে এর আগে নাকি বাবা একবার বিষ খেয়েছিল। এর আগে আমি খেয়েছিলাম। এদের অশান্তি, এত অশান্তি আমি থামাতে পারিনি। সেই আগে আমি বিষ খেয়েছিলাম, এখন বাবা খেয়েছে। এবার আমার কি বলবো, বাবা কি 2বার বিষ খেয়েছে এটা নিয়ে? হ্যাঁ, ও তাতেও নেশা করে খেয়ে ফেলেছে। বাবা এমনি মাথা গরমই ছিল। আর সেই সমস্যাটা যাই হয়েছে সেটা মিলাতে পারলেন না? সে বিষ খেয়ে আবার মারাই গেল। এটা কেউ বুঝে দেয় না। আমি পাড়ার কোনো লোক জানেন না যে এরম হবে। এমনিতেই সংসারে যে অশান্তি হয়, বাবা নেশা ভাঙ করে। ওনার কারোর উপর কোনো অভিযোগ আছে না? না, অভিযোগ কারোর উপর থাকবে, কারোর উপর নেই। তোমার নাম কি? রাজা পাখিরা। বাবার নাম? টোটন পাখিরা। আপনার স্বামী হঠাৎ বিষ খেয়ে মারা গেল কেন? আমি ওকে যে এত যত্ন করতাম, ও তো কোনোদিন বুঝলো নি, খালি মাল খাবে আর শুধু অশান্তি করবে। ও যে ওই ওষুধ খেয়ে শুয়ে আছে, আমি কোনোদিন ভাবিনি যে ওষুধ, আমি তরকারি করছি ওকে ভাত দেবো বলে, তার মধ্যে ওই ডাক্তারখানার যাবার নাম করে ওই ওষুধ কিনে নিয়েছে, খেয়ে শুয়ে আছে কাঁথা মুড়ি দিয়ে। যখন বমি করছে তখন যেয়ে দেখছি যে ও বলছে আমি ওষুধ খেয়ে ফেলেছি। কেন খেয়েছো? না, আমি আমার মন থেকে খেয়েছি। সেদিন কি কোনো ঝগড়াঝাটি হয়েছিল? না, সেই দিনে কোনো ঝগড়াঝাটি হয়নি। আমি ওকে তুলে বসে দিয়ে চা রুটি খাইয়ে পয়সা দিয়েছি ডাক্তারখানায় যাও। ডাক্তারখানায় না গিয়ে ওষুধ কিনে নিয়ে এসেছে। কোনো ঝগড়াঝাটি হয়নি। আর নয়, আমার এই একটা ছেলেকে নিয়ে আমি কি করব? ছেলে আমার এখন স্কুলে পড়ছে। এখন স্কুলে পড়ে? এখন ওই স্কুলে পড়ে, আমি কি করব? ছেলে কটা? একটাই? আমার একটাই ছেলে। মেয়ে নেই? না। আপনার নাম? আমার নাম তাপসী পাখিরা। বৌদি কি হয়েছে, দুর্ঘটনাটা কি ঘটেছে? এমনি বাড়িতে যেমন ঝগড়াঝাটি এমনি হয় যে স্বাভাবিকভাবে, সেই রকমই হয়েছিল। কবে হয়েছিল ঝগড়া? এই 10-15 দিন আগে হয়েছিল। আর কিছু কার সঙ্গে ঝগড়া হয়েছিল? বাবাটা? দু মানুষই হয় যেমন হয়েছিল। ঝগড়া হয়েছিল? হ্যাঁ। আর ছেলেটা কবে বিষ খেয়েছিল? ছেলেটাই মাঝখানে কাজে। ছেলেটা মাঝখানে কাজে বিষ খেয়েছিল। ও বাবা কালকে? হ্যাঁ। কাল কখন খেয়েছিল বিষ? কখন খেয়েছিল ঠিক জানি না, দুপুরবেলা তারপরে জানা গেল। দুপুরবেলা জানা যাওয়ার পর কী করলেন? হসপিটালে নিয়ে গেল। কোথায় নিয়ে গেছিল? শ্রীরামপুর? না, প্রথমে নার্সিংহোমে নিয়ে গেল। নার্সিংহোমে পয়সা করি, টাকা পয়সা নিয়ে গেছিল। তারপর টাকা পয়সা ছিল না বলে আবার নিয়ে এসে, টাকা পয়সা ছিল না বলে আবার শ্রীরামপুরে নিয়ে গেছে। হ্যাঁ। কখন মারা গেছে? এই দুপুরবেলা।